জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদে পূর্ণ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, জুলাই শুধু গণতন্ত্র পুনরুদ্ধার করেনি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন সুযোগও সৃষ্টি করে দিয়েছে। আর প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জুলাই গণহত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকার থামবে না। জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন, ঢাকার সহযোগিতায় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আজ ভোরে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর এবং বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, ৫ আগস্ট যেমন শোকের দিন, তেমনি ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বিজয়ের দিন। তিনি জুলাইয়ের সকল শহীদ এবং যোদ্ধাদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, আহত এবং পঙ্গুত্ব বরণকারীদের অবদান জাতি কখনোই ভুলবে না। তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা হবে এবং এর মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। অন্যদিকে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেশকে অস্থিতিশীল করার যে কোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলেও জানান তিনি। এই জুলাই গণঅভ্যুত্থানকে আমরা স্মরণ করছি, আমরা পালন করছি, আমরা উদযাপন করছি। ঠিক তেমনি আমাদের প্রতিশ্রুতি, গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব। যারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়েছে, সেই অর্থ আবার বাংলাদেশে বিনিয়োগ করে দেশকে অস্থিতিশীল করে হয়তো ফেরার চেষ্টা করতে পারে। কিন্তু এতটুকু আপনাদের মাধ্যমে বলতে চাই যে অবশ্যই আমরা ফ্যাসিবাদকে কোনোদিনও বাংলাদেশে যদি তারা ফেরত আসে, তাহলে তাদের এই গণহত্যার জন্য যে তাদের ফাঁসির রায় হয়েছে, সেটিকে কার্যকর করার মাধ্যমেই তাদের বাংলাদেশের রাজনীতির ইতি টানা হবে ইনশাআল্লাহ।